এই সময়টি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকদিন ধরে যেসব বাধা, ব্যর্থতা ও মানসিক ভারে জর্জরিত হয়েছিলেন, এবার সেই পরিস্থিতির মোড় ঘুরে যেতে চলেছে। বর্ষার প্রথম এই 15-18 দিনে আকাশ যেমন ধুয়ে মুছে স্বচ্ছ হয়ে ওঠে, ঠিক তেমনি আপনার ভাগ্যেও নতুন এক সূর্যোদয়ের আভাস দেখা দেবে। অতীতের যন্ত্রণার ছায়া ধীরে ধীরে সরতে শুরু করবে, আর জীবনের প্রতিটি স্তরে আপনাকে ছুঁয়ে যাবে সুখ পরিবর্তনের হাওয়া। এই সময় গ্রহের যে বিশেষ অবস্থান রয়েছে তা কর্কট রাশির জাতকদের পক্ষে একদম শুভ। চন্দ্র আপনার রাশির অধিপতি গ্রহ, আর এই সময় চন্দ্র যেমন আবেগ প্রবণতা ও আত্মবিশ্বাসের সঠিক ভারসাম্য এনে দেবে, তেমনি শনি এবং বুধের অবস্থান আপনার ভাগ্যে দারুণ রকমের স্থিতি ও জ্ঞান যুক্ত করবে। বিশেষ করে শনিদেবের আশীর্বাদ এই সময় আপনার জীবনে অনেক পুরনো বাধা ভেঙে নতুন দরজা খুলে দিতে প্রস্তুত। যেসব পরিস্থিতি এতদিন আপনাকে বারবার পিছিয়ে দিচ্ছিল, সেগুলো এবার সহনীয় হবে এবং আপনি অনুভব করবেন যেই শক্তি এতদিন ঘুমিয়েছিল তা ধীরে ধীরে জেগে উঠছে। এই সময়ের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আত্মবিশ্বাস। যতই গ্রহরা শক্তিশালী হোক, নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে সেই শক্তি অর্থহীন হয়ে পড়ে। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা এবার সেই আত্মবিশ্বাসের চূড়ায় পৌঁছতে চলেছেন। জীবনের এতদিনের সংগ্রাম, অপমান আর মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে হেঁটে আসার পর এবার সময় এসেছে নিজেকে প্রমাণ করার। আর এই প্রমাণ করার জন্য আপনি যা যা প্রয়োজন সবটাই ধীরে ধীরে নিজের কোলের মধ্যে টেনে আনতে পারবেন। এই সময়ের মধ্যে মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করবে। এটি আপনার কথাবার্তা, সাহস এবং সৃজনশীলতা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু বাধা আনতে পারে। হয়তো কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হবে, হয়তো আত্মপ্রকাশে কিছু সংকট থাকবে, কিন্তু এই সব কিছুর মধ্যেও বুধের পঞ্চম ঘরে গমন আপনার রক্ষা কবচ হয়ে থাকবে। বুধ এই সময় আপনাকে দিবে বিশ্লেষণ ক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার শক্তি এবং আবেগের মধ্যে থেকেও বাস্তবতার আলোয় বিষয়কে দেখার মতো তীক্ষ্ণ দৃষ্টি। জুলাই মাসের এই শুরুর দিকে আপনি দেখতে পাবেন জীবনে একটার পর একটা শুভ ঘটনা ঘটতে শুরু করেছে। যেসব কাজ অনেক দিন আটকে ছিল সেগুলো হঠাৎ করেই গতি পেতে শুরু করবে। হয়তো এমন কোনো খবর পাবেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অর্থনৈতিক দিক থেকেও সময়টা খুবই ভালো যাবে। ছোট ছোট আয় থেকে শুরু করে হঠাৎ কোনো বিনিয়োগে বড় লাভও আসতে পারে। এর মধ্যে পারিবারিক জীবনে এক ধরনের স্থিতি ও সুখ ফিরে আসবে। পরিবারে যেসব বিষয়ে মতবিরোধ ছিল সেগুলো মিটে যাবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ বা মানসিক দূরত্বে ভুগছিলেন, তাদের জন্য এই সময়টা অনেক শান্তির হতে চলেছে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও অনেকেই নতুন আলো দেখতে পাবেন। কোনো পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে, আবার কেউ কেউ নতুন সম্পর্কে জড়ানোর ইঙ্গিত পাবেন। এই সময়ের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে আপনি নিজের আবেগকে আর লুকিয়ে রাখতে চাইবেন না। যেটা আপনার সত্যি মনে হবে সেটাই আপনি প্রকাশ করবেন এবং তার ফলও ইতিবাচকই হবে। চাকরি বা ব্যবসা ক্ষেত্রে যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। কোনো সরকারি বা বিদেশ সংক্রান্ত কাজে যারা দীর্ঘদিন ধরে অগ্রগতি পাননি তাদের ক্ষেত্রেও শুভ সংবাদ আসতে পারে। উচ্চপদস্থ কারোর সুপারিশ বা সহায়তা আপনার দিকে আসবে, যা দীর্ঘমেয়াদে আপনার কেরিয়ারে দারুণ প্রভাব ফেলবে। এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের বলা যায় যেন নবজন্মের মতো এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি নিজেকে নিয়ে সন্দিহান থাকেন তাহলে যতই গ্রহ ভালো অবস্থানে থাকুক না কেন সেগুলো আপনার জীবনে আশীর্বাদ হয়ে উঠতে পারবে না। তাই আপনাকে বলবো, এই সময়টাতে নিজের উপর ভরসা রাখুন। আপনার অতীতের অভিজ্ঞতা, আপনার আত্মত্যাগ আর সংবেদনশীলতা আপনাকে জীবনের এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখান থেকে পেছনে ফিরে দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। 1 জুলাইয়ের সকাল থেকেই আপনি বুঝতে পারবেন একটা নতুন অনুভূতি, নতুন বিশ্বাস আপনার মন ও শরীরকে ঘিরে ধরেছে। কিছু একটা ভালো ঘটতে চলেছে, সেটার ইঙ্গিত আপনি আশেপাশের ঘটনাগুলো দেখেই টের পাবেন। অতীতের দুঃখ বা চাপে আপনি হয়তো নিজেকে আড়াল করে রাখতেন, কিন্তু এখন সময় এসেছে নিজেকে প্রকাশ করার, নিজের ক্ষমতা ও জ্ঞানকে তুলে ধরার। এই দিন বুধের প্রভাবে আপনার বুদ্ধি, বক্তব্য এবং লিখন শক্তি চমৎকার হবে। 2 জুলাইয়ে কোনো পুরনো বন্ধুর কাছ থেকে যোগাযোগ আসতে পারে, হয়তো এমন একজন যার সঙ্গে অনেক দিন কথা হয়নি।
আপনাকে ঘিরে কিছু গোপন আলোচনা বা সুযোগ তৈরি হতে পারে, যা পরবর্তীতে বড় সাফল্য আনতে সাহায্য করবে। এই দিনে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়বে এবং মনের মধ্যে ভীষণ রকমের চাঞ্চল্য কাজ করবে। শিক্ষা, লেখালেখি, বক্তৃতা বা সৃজনশীল পেশায় যারা যুক্ত, তাদের জন্য দিনটি আশীর্বাদর স্বরূপ। 3 জুলাই থেকে শুরু হবে আপনার জীবনের সেই অধ্যায়, যেখানে আপনি একটু একটু করে নিজের প্রকৃত শক্তিকে চিনতে শুরু করবেন। আপনি বুঝতে পারবেন আপনি কতটা বেশি ধৈর্য ধরতে শিখেছেন, কত কিছু হারিয়ে আবার ঘুরে দাঁড়াতে শিখেছেন। এই দিন আপনি একা থাকলে ভালো করবেন, কিছুটা নির্জনতা ও আত্মজিজ্ঞাসার মধ্যে থাকলে আপনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারবেন। 4 জুলাইয়ে কর্মস্থলে অপ্রত্যাশিত দায়িত্ব আসতে পারে। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার কাজ আপনার ঘাড়ে এসে পড়তে পারে। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং আপনি সেই দায়িত্ব এমনভাবে সামলাবেন যে কর্তৃপক্ষ বিস্মিত হয়ে যাবে। আপনার বিরুদ্ধে যে সমস্ত ভুল ধারণা তৈরি হয়েছিল তা এক এক করে দূর হয়ে যাবে। এই দিন বিকেলের দিকে পরিবারের কোনো সদস্যর শরীর খারাপের সংবাদ আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। 5 ও 6 জুলাই 2 দিন জুড়ে আবেগ কিছুটা তীব্র হয়ে উঠবে। হয়তো কোনো পুরনো প্রেমের স্মৃতি কিংবা কোনো অতীত ঘটনার ভার আপনাকে মনমরা করে রাখতে পারে। তবে এটাকে দুর্বলতা ভেবে ভেঙে পড়ার কিছু নেই। চন্দ্রের গতি অনুযায়ী এই ধরনের আবেগের ওঠাপড়া থাকবে, বিশেষ করে কর্কট রাশির জাতকদের মধ্যে। এই সময় কাউকে ভালোবাসা প্রকাশ করতে চাইলে খুব বুঝে শুনে কথা বলুন, কারণ ভুল ব্যাখ্যার সম্ভাবনা প্রবল। 7 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত সময়টা একেবারে সোনালী সময় বলা যায়। এই সময় আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যা আপনার ভবিষ্যৎকে একদম অন্য পথে চালিত করতে পারে। মনের মধ্যে যে দ্বিধা কাজ করছিল সেটা কেটে যাবে। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টাতে হঠাৎ কোনো ইনভেস্টর বা ক্রেতার আগমন হতে পারে। চাকরি ক্ষেত্রে নতুন প্রজেক্ট বা পদোন্নতির ইঙ্গিতও আসতে পারে। আবার যারা সৃষ্টিশীল কাজে যুক্ত তাদের মনে নতুন ভাবনার স্রোত বইবে। 11 জুলাই বিশেষ দিন। এই দিন আপনি হয়তো এমন কাউকে পাবেন যিনি আপনার জীবনে ভবিষ্যতে বিশেষ ভূমিকা রাখতে চলেছেন। প্রেম, বন্ধুত্ব বা এমনকি কোনো আত্মিক সম্পর্ক গঠনের ইঙ্গিতও থাকতে পারে। যারা আগে সম্পর্কে ব্যর্থ হয়েছেন বা হৃদয়ভঙ্গের শিকার হয়েছেন তাদের জন্য এই সময়টা এক নতুন আশার আলো হয়ে উঠবে। পারিবারিক জীবনে ছোটখাটো মতভেদও দূর হবে। 12 ও 13 জুলাই দিন দুটোতে আপনার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাসের জোয়ার আসবে। কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে এখনই সঠিক সময়। যদি আপনি নতুন কিছু শিখতে বা পড়াশোনা শুরু করতে চান তাহলে সময়টা একদম উপযুক্ত। এই সময় শনি ও বুধের মৃদু কনজাংশন আপনার ভিতরে স্থিতি ও উপলব্ধি এনে দেবে। 14 থেকে 16 জুলাই সময়টা কিছুটা কর্মচঞ্চল হতে পারে। কাজের চাপ বাড়বে, কেউ কেউ নিদ্রাহীনতাও অনুভব করবেন। এই সময় অতিরিক্ত চিন্তা করে শরীর ও মনকে ক্লান্ত করবেন না। চেষ্টা করুন নিজের জন্য সময় বার করে কিছুক্ষণের জন্য হলেও প্রকৃতির সঙ্গে সংযোগে থাকার বা একান্ত নিজস্ব সময় কাটানোর। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে পেট ও মেরুদণ্ড সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকুন। 17 ও 18 জুলাই এই সময় আপনাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। এই সময়টাতে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করা জরুরি, বিশেষ করে যারা কোনো বড় চুক্তি বা পরিবর্তনের মধ্যে রয়েছেন। আপনার অনেক দিনের লুকানো শ্রম ও কষ্ট ধীরে ধীরে ফল দিতে শুরু করবে। শনিদেবের আশীর্বাদ এবং বুধের প্রজ্ঞা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই 18 দিন সময়টাতে কর্কট রাশির জাতক জাতিকারা যেমন আবেগের উত্তরণ ও বিবর্তনের মধ্য দিয়ে যাবেন, তেমনি জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করতেও প্রস্তুত হবেন। আপনি যদি নিজেকে তৈরি করে এগিয়ে যান তাহলে এই সময়টা শুধু আপনার জন্য নয়, আপনার চারপাশের মানুষদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। এই সময়ের সবচেয়ে বড় উপহার হতে চলেছে এক গভীর আত্মোপলব্ধি। আপনি যে শুধু বাহ্যিক জীবনের উন্নতির পথে এগিয়ে চলেছেন তাই নয়, আপনি ধীরে ধীরে নিজের ভেতরের সত্যকেও চিনতে শুরু করবেন। যে আবেগ এতদিন আপনাকে ভেঙে দিয়েছিল সেই আবেগই এবার আপনাকে গড়ে তুলবে। এই যাত্রাপথের কেন্দ্রে রয়েছে স্বাস্থ্য, সম্পর্ক, আপনার নিজের আত্মার শক্তি আর কর্মের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। স্বাস্থ্য 1 জুলাই থেকে 18 জুলাইয়ের সময়ের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।
এই সময় আপনি অনুভব করতে পারেন এক ধরনের মানসিক ভার। হয়তো সবার সঙ্গে ঠিকঠাক কথা বলতে ইচ্ছে করছে না, বা নিজের মধ্যেই এক অস্থিরতা অনুভব করছেন। বিশেষ করে 4 থেকে 8 জুলাইয়ের মধ্যে আপনার স্নায়বিক চাপ কিছুটা বেড়ে যেতে পারে। পেটের সমস্যা, হজমে গোলমাল বা ঘুমের অভাব দেখা দিতে পারে। এই সময়টাতে চন্দ্র ও মঙ্গলের কিছু টানাপোড়েনের কারণে আপনাকে নিজের ওপর বাড়তি খেয়াল রাখতে হবে। প্রচণ্ড রেগে যাওয়ার প্রবণতা, আবেগপ্রবণ আচরণ বা শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। কিন্তু এটাকে ভয় পেয়ে বসে থাকলে চলবে না। আপনি যদি প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটেন বা মেডিটেশন করেন, তাহলে এর থেকে সহজেই মুক্তি পাবেন। যারা আগে থেকেই উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক বা মানসিক অস্থিরতায় ভুগছেন, তারা বিশেষ করে সতর্ক থাকুন। এই সময় পানীয় জল খাওয়ার মাত্রা বাড়ান, হালকা খাবার খান এবং রাতে শোয়ার আগে মোবাইল বা স্ক্রিন ব্যবহার সীমিত করুন। আপনার শরীর ও মন দুটোই আপনাকে সতর্ক বার্তা দিতে শুরু করেছে, এটা অস্বীকার করার সময় নয়। সম্পর্ক ও ভালোবাসা। এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে বিশাল এক আবেগঘন পরিবর্তন ঘটতে চলেছে। আপনার জীবনে এমন এক অনুভূতি প্রবেশ করবে, যা আপনাকে কাঁদিয়ে তুলতে পারে, কিন্তু সেটা দুঃখের কান্না নয়, বরং গভীর আনন্দের, গভীর চেতনার কান্না। 7 জুলাইয়ের পর থেকে আপনি অনুভব করবেন, আপনার ভিতরে ভালোবাসার গভীরতাটা অন্যরকম। কেউ একজনের সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন সেই মানুষটি আপনার জীবনে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, দূরত্ব বা অবহেলার পরেও সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠতে পারে। যারা এখনো সিঙ্গেলও, তাদের জন্য এটা চমৎকার সময়। হঠাৎ করে কারো প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি হতে পারে, যা প্রথমে বোঝা কঠিন হলেও পরে স্পষ্ট হবে এই সম্পর্ক শুধু বাহ্যিক নয়, আত্মিক। আপনি হয়তো প্রথমে দ্বিধায় ভুগবেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝবেন আপনার হৃদয়ে এবার সঠিক পথে হাঁটছে। দাম্পত্য জীবনেও যারা টানাপোড়েনের মধ্যে ছিলেন, তারা বুঝতে পারবেন ভুল ছিল দুই পক্ষেই। এবার সেই ভুল শুধরে নেওয়ার সময় এসেছে। একে অপরকে সময় দিন, কথা বলুন, আর নিজের অনুভূতিকে লুকিয়ে রাখবেন না। 10 থেকে 16 জুলাই সময়টা একান্তে কিছু কথা বলার, মানসিক দূরত্ব ঘোচানোর সেরা সুযোগ দেবে। আত্ম-উন্নয়ন ও মানসিক জাগরণ। এই সময়টা শুধুমাত্র বাহ্যিক উন্নতি নয়, বরং এক গম্ভীর আত্মজার্নির সময়। আপনি হঠাৎ করে অনুভব করবেন আপনার জীবনের এত দিনের ওঠাপড়া, কষ্ট, সংগ্রাম অবহেলার পারপাস। প্রতিদিন অন্তত 10-15 মিনিট একা বসে নিজের সঙ্গে কথা বলার অভ্যাস তৈরি করুন। প্রশ্ন করুন, আপনি ঠিক কি চান, কেন এত কিছু করছেন, কি হলে আপনি শান্তিতে থাকবেন। এই সময় আপনি হয়তো এমন এক বাস্তবতা উপলব্ধি করবেন, যা আপনাকে কাঁপিয়ে দিতে পারে, কিন্তু তারপরই আপনি নিজের ভিতরে শক্তির উৎস আবিষ্কার করবেন। কেউ কেউ এই সময় নতুন কোনো দর্শন, ধর্ম বা আধ্যাত্মিক চর্চার প্রতি আকৃষ্ট হতে পারেন। মন জুড়ে এমন এক আহ্বান শুনতে পাবেন যা বাইরে থেকে নয়, ভিতর থেকেই আসবে। কর্মজীবন ও অর্থনীতি। এই সময় কর্মক্ষেত্রে ধৈর্য, বুদ্ধিমত্তা এবং দৃঢ়তা আপনার প্রধান হাতিয়ার হয়ে উঠবে। যারা বহুদিন ধরে একই জায়গায় কাজ করছেন, তাদের জন্য এবার নতুন দিগন্তের ইঙ্গিত আসতে শুরু করবে। হয়তো কোনো সিনিয়র আপনার কাজ দেখে প্রশংসা করবেন,